বন্ধুরা, আজ আমরা পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য শিখব। আপনারা যারা বিজ্ঞান বইয়ে গিয়ে সাধারণত পরমাণু এবং অণুর পার্থক্য বুঝতে ঝামেলায় পড়েন, রীতিমতো সমস্যায় পড়েন, তাদের জন্য আজকের এই ক্লাস। তো বিজ্ঞানী রাদারফোর্ড, ডাল্টন, তারপরে ডেমোক্রিটাস, নিলস বোর যারা শত শত বছর রিসার্চ করে পরমাণু এবং অণুর ধারণা দিয়েছেন, তা আজ আমরা শিখব 1 মিনিটেই। তো দেখুন, আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, শর্ট, SHORT, শর্ট। আমরা যদি এই পুরো শর্টকে যদি অণু চিন্তা করি, তাহলে SHORT এক একটা লেটার হচ্ছে পরমাণু। তাহলে দেখুন, আমি এখানে কয়েকটা অণু এবং পরমাণুর পার্থক্য লিখেছি। প্রথমে যদি আমরা দেখি পরমাণুকে যদি আমরা আরও বিশদভাবে ভেঙে বলতে চাই, বলবো পরম শব্দের অর্থ অত্যন্ত, আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে পরমাণুর টোটাল অর্থ কী দাঁড়ায়? অত্যন্ত ক্ষুদ্র, আর অণু শব্দের অর্থ তো ক্ষুদ্রই। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বজায় রাখে, আর অণু কখনোই বৈশিষ্ট্য বজায় রাখে না। তারপর পরমাণু হচ্ছে পরাধীন, যা স্বাধীনভাবে চলাচল করতে পারে না, কাজ করতে পারে না, আর অণু হচ্ছে স্বাধীন অবস্থায় থাকে। তারপরে পরমাণু অবিভাজ্য অবস্থায় বিক্রিয়ায় অংশ নেয়, আর অণু হচ্ছে বিভাজিত হয়েই বিক্রিয়াতে অংশ নেয়। তারপর আমরা জানি, পরমাণুকে ভাঙলে, ক্ষুদ্র একটা পরমাণুকে ভাঙলে সাধারণত কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা পেয়ে থাকি, আর অণুকে ভাঙলে বিভিন্ন পরমাণু পাওয়া যায়।